বন্ধুরা, আমি গত কয়েকদিন ধরেই ঘুরে বেড়াচ্ছিলাম মধ্যপ্রাচ্যের একটি অনামী দেশ কাতার। গত কয়েকটি পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার ভ্রমণের অভিজ্ঞতাগুলো। আজ এই ভিডিওতে কাতার ভ্রমণের কত খরচা হতে পারে সেই সম্পর্কে আলোকপাত করব। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবার অনুরোধ রইল। গুড মর্নিং বন্ধুরা, ট্রাভেলার রাজস্বীর একটা নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। আজকেই আমার কাতারের লাস্ট ডে। আমি আজকেই কাতার ছেড়ে যাব এবং বাড়িতে রওনা হব। মোটামুটি আমার ফ্লাইট হচ্ছে বিকেল 6:15-তে। এখন বাজে মোটামুটি প্রায় 11:30 বাজে। আমার এখানে হোটেলের চেক আউট হচ্ছে 12টায়। আমি এখনই বেরিয়ে যাব। তো আজকে ভাই আমি সকালে বিশেষ কোথাও যাইনি। আমি সকালে আমার এই যে হোটেল ছিল, হোটেলের একটু আগেই একটু সামনেই জাস্ট হেঁটে ন্যাশনাল মিউজিয়ামটা দেখে এলাম। বেশ সুন্দর ন্যাশনাল মিউজিয়াম, আপনারা দেখবেন কাতারের দোহার ন্যাশনাল মিউজিয়ামের যে আর্কিটেকচার, এটাও কিন্তু খুব সুন্দর। কারণ আর্কিটেকচারটা অনেকটা ওই কি বলবো, এক ধরনের লোটাস পাওয়া যায়। সেই ডিজার্টে এক ধরনের লোটাস, ওই লোটাসের যে থেকে ইন্সপায়ারেশন নিয়ে বা ইন্সপায়ার্ড হয়ে এখানকার যে আর্কিটেক্ট, তিনি কিন্তু এই ন্যাশনাল মিউজিয়ামটা বানিয়েছিলেন, এর ডিজাইনটা করেছিলেন। তো এখানে দেখলাম সবই ন্যাশনাল মিউজিয়ামে এখনও কাজ চলছে। সবই দেখলাম মোটামুটি ইন্ডিয়ান ওয়ার্কার, বাংলাদেশের ওয়ার্কার, সবাই মোটামুটি সবাই আছে ওখানে দেখলাম। আর ওদের সঙ্গে কথা বললাম, ওরা বললো আমরা মোটামুটি এখানে প্রায় কয়েক মাস ধরেই কাজ করছি, এখনও কাজ চলবে। খুব সুন্দর আর্কিটেকচার, কিন্তু ভেতরটা আমি দেখতে পারিনি। কিছু কিছু গ্যালারি ফ্রি ছিল, সেগুলো দেখেছি। আর আজকে ভাই এখন বেরিয়ে যাব। এয়ারপোর্টে যাওয়ার পথে আমি ভাই এখন যাব সুক ওয়াকিফে একটু কেনাকাটা করব। আমার যারা রিলেটিভস আছে তাদের জন্য একটু কেনাকাটা করব। কেনাকাটা করে জাস্ট একটু শপিং টপিং করে আজকে ভাই বেরিয়ে যাব। 12টা-1টা নাগাদ আমি চলে যাব এয়ারপোর্টে। কারণ আমার ফ্লাইট হচ্ছে 6:15 হলেও মোটামুটি ইন্টারন্যাশনাল যে ট্রাভেল, সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটু আগেই যেতে হয়, মোটামুটি ঘন্টা 3 আগে যেতে হয়। তারপরে আমার সব থেকে ভয় হচ্ছে ভাই, কি বলবো, আগের দিন আসার সময় আমার বাহরাইন থেকে দোহার ফ্লাইটটা ক্যান্সেল ছিল। আমি জানি না, কিছুই জানি না, ভাগ্য ভালো একটু দেরি হলে আমার ফ্লাইটটা চলে যেত। তো আজকে আমি ওই ফ্লাইটটা সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোবো। ফ্লাইটটা কীরকম আছে, ফ্লাইটের আপডেট সেগুলো দেখবো। তো সেই জন্য একটু আগে যাব। এখান থেকে যে আমার ভাই এখান থেকে সুক ওয়াকিফ থেকে মেট্রো যায়, মেট্রো করে মশরিবে চেঞ্জ করে আমাকে যেতে হবে এয়ারপোর্ট, রেড লাইন ধরে। এয়ারপোর্টের সমস্ত কিছু এবং এখানকার মেট্রো সম্পর্কে সমস্ত কিছুই কিন্তু আমি ডিটেলস এর আগের ভিডিওতে অনেক বলেছিলাম, এবং মেট্রো করে কি করে ঘুরেছি এবং মেট্রোর ম্যাপও আমি দিয়ে দেবো ভিডিওতে। আপনারা দোহা আসলে পারে এই মেট্রো করেও ঘুরতে পারেন, কারণ মেট্রো কিন্তু খুব চিপ। আবার বলছি যে মেট্রোর প্রতিদিন 6 রিয়াল করে লাগে পার ডে। 6 রিয়াল ধরে রাখুন 130-140 টাকার মতো আমাদের। আপনি আনলিমিটেড ট্রাভেল করতে পারবেন, যেখানে সেখানে যেতে পারবেন। আর দোহার যে সমস্ত অ্যাট্রাকশনগুলো আছে সব কিন্তু মেট্রোর কাছাকাছি। তো ট্যাক্সিও এখানে আপনি নিতে পারেন। কারোয়া ট্যাক্সির যে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটাও আপনি এখানে ডাউনলোড করে কারোয়া নীল কালারের ট্যাক্সি, এই নীল কালারের ট্যাক্সিটাকে অনলাইন আনিয়ে আপনি কিন্তু অনলাইনেও ট্যাক্সি করে এখানে ওখানে যেতে পারেন। তো দোহাতে ভাই অনেক ইন্ডিয়ান রয়েছে, অনেক বাংলাদেশি রয়েছে, তারপরে অনেক নেপালি, এছাড়াও আফ্রিকান কান্ট্রিরও বহু মানুষ এখানে কিন্তু দোহায় কাজ করে। অ্যাকচুয়ালি কি হয়, এই যে কাতারের যে আসল যে মানুষ 15% কিন্তু আসল মানুষ আছে কাতারে, বাকি সব বাইরের। তো এই 15% আসল মানুষরা কিন্তু কাতারে ওরা কিন্তু ওয়ার্কারের কাজ বা এই সমস্ত কাজ করে না। ওরা কিন্তু ওই খুব মস্তিতে ঘুরে বেড়ায় এবং অনেক টাকা পয়সা আছে এবং তারা মস্তিতে ঘুরে বেড়ায়, গাড়ি ঘোড়া চড়ে ঘুরে বেড়ায় এদিক ওদিক, কিন্তু কাজ করে কিন্তু বাইরের লোকে। তো এখানে যেটা আমি দেখলাম
কিছু ড্রাইভার দেখলাম আমি, এখানকার মানুষ আছে কিছু ড্রাইভার, বাস ড্রাইভার, কিছু ট্যাক্সি ড্রাইভার আছে, কিন্তু অন্যান্য কাজে কিন্তু আমি খুব একটা তাদের দেখিনি। আর তারা শুধু মানে দোকানগুলোতে কিন্তু তারা আছে, তাদের দোকান এখানে রয়েছে, আবার সেসব দোকানে আবার ইন্ডিয়ান বা বাংলাদেশিরাও কাজ করে সে সমস্ত দোকানে। আর কাতারে অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে যারা বেশিরভাগ এখানে আসে তারা ওয়ার্ক ভিসা নিয়ে আসে, এবং এই ওয়ার্ক ভিসা নিয়ে এসে তারা কিন্তু এখানে দীর্ঘদিন যাবৎ কাজ করে যায়। কারণ এখানের যে পার ডে যে মোটামুটি যে ইনকাম আমি দেখলাম, মোটামুটি একজন অ্যাকাউন্টেন্ট সে মোটামুটি প্রথম বছরেই তার বেতন মোটামুটি ধরুন 60,000 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে, 60,000 টাকা একজন সামান্য মানে অ্যাকাউন্টেন্ট। এরপরে যারা রয়েছে, যারা আরও হাই লেভেলের চাকরি বা প্রফেসর, টিচার, এদের বেতন নিশ্চয়ই আরও বেশি হবে। তো এই সমস্ত কারণেও কিন্তু টাকা রোজগারের জন্য বা টাকা মানে কামানোর জন্য কিন্তু এখানে ভাই দোয়াতে আসে অনেকে, ইন্ডিয়ান এবং বাংলাদেশিরা, নেপালিরা কিন্তু আসে। এবং এখানে কিন্তু ইন্ডিয়ান বাংলাদেশিদের প্রচুর দেখলাম তারা কাজ করে চলেছে, এবং তারা কাজও করছে, এখানে প্রচুর প্রচুর লোকে কাজ করছে দেখলাম। তো সঙ্গে অনেকের সাথে আমার কথা হয়েছিল, একটা রেস্টুরেন্টে বসে বাংলাদেশি দুই ভাইয়ের সাথেও কথা হলো, বর্তমান ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হলো। তারা অনেক কিছু বলল, আমিও শুনলাম, আমিও বললাম, তারা শুনলো। তো সেটা রাজনীতির জায়গায়, ট্রাভেলের জায়গায়, আমি সেসব নিয়ে এখন আর আপনাদের সঙ্গে কোনো আলোচনা করছি না। তো এখন ভাই আমি একটু পরেই বেরিয়ে যাব, সুক থেকে কিছু কেনাকাটা করব, কেনাকাটা করে ভাই আমি আজকে দোহা ছাড়বো। আমার ফ্লাইট বাহারিন থেকে আবার যে পথে এসেছিলাম সেই পথে আমি আবার দিল্লি ফিরে যাব। তো চলুন এরপরের অ্যাক্টিভিটিসগুলো বা এরপরে আমি কী করি এগুলো হোটেলের বাইরে গিয়ে আপনাদের দেখাবো। আর আমার যে হোটেলটা, এই যে আমার হোটেলটা কিন্তু আপনাদের এর আগেও আমি দেখিয়েছিলাম, তাও একটু দেখিয়ে নিই। এই যে আমার ডবল বেড, এখানে ডাবল বেড আছে, খুব সুন্দর হোটেলটা। কিন্তু হোটেলটা হচ্ছে প্লাজা ইন, নামটাও বলে দিলাম প্লাজা ইন। এটা কিন্তু প্লাজা ইনের ভিসা অ্যান্ড অ্যারাইভাল আপনারা যদি চান তাহলে প্লাজা ইন এরকম ওদের সাইটে গিয়ে, ডিসকভারি কাতারের সাইটে গিয়ে কিন্তু এই হোটেলগুলো, যেমন ডিসকভারি কাতার যে সমস্ত হোটেলগুলোকে রিকমেন্ড করবে সেই সমস্ত হোটেলগুলোকে বুকিং করেই কিন্তু আসতে হবে। অন্য কোনো সাইট থেকে বুকিং করলে কিন্তু আপনি এখানে অন অ্যারাইভাল ভিসা পাবেন না। তো আমি এটাকে ডিসকভারি মানে কাতারেই বুকিং করেছিলাম, এবং হোস্টেল আমি থাকি প্রত্যেকটা বিদেশে গিয়ে, কিন্তু এবারই আমি হোটেলে ছিলাম, কারণ হোস্টেলে থাকলে আমি অন অ্যারাইভাল ভিসা পেতাম না। আর দেখলাম যে আমাকে তো হোটেল নিতেই হবে, আর তো খরচা এমনি হবে, একটু বেশি খরচা দিয়ে বরঞ্চ আমি এটাই নিয়ে নিই। একটা অন অ্যারাইভাল ভিসা, মানে আমাকে যদি ভিসা করতে হয় সেক্ষেত্রে একটা খরচা আছে। তাই আমি ভাই ঠিক করলাম এখানেই ভিসা নিয়ে নিই অন অ্যারাইভাল, আর এই হোটেলেই বুকিং করে আমি ভাই ভিসা নিয়ে নিই। তো এই হোটেলটা আমি আগেও দেখেছি, দেখুন খুব সুন্দর হোটেল। এই দেখুন, এই হচ্ছে বিছানা, ওখানে ভাই সবকিছুই আছে, ফোন টোন সবকিছুই আছে। এখানে টিভির চ্যানেলগুলো সব দেওয়া আছে, কত নম্বরে কি কি চলবে সবও দেওয়া আছে। আর ভাই এখানে এগুলো আলমারি রয়েছে, আলমারি ড্রয়ার এই সমস্ত আছে আলমারি ড্রয়ার। ওখানে একটা ওয়েট মাপার যন্ত্র আছে, ওয়েট মাপার যন্ত্র এখানেও আছে, হ্যাঙ্গার ট্যাঙ্গার আছে। আর এখানে টিভি, টেবিল, চেয়ার সবকিছুই আছে। আর একটা কথা বলিনি, এখানে কিন্তু অ্যাডাপ্টারটা কিন্তু আপনাদের ডি অ্যাডাপ্টার লাগবে, মানে এখানকার যে অ্যাডাপ্টার মিডল ইস্টের অ্যাডাপ্টারটা কিন্তু আলাদা, আপনারা একটু ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার কিন্তু নিয়ে আসবেন, ইন্ডিয়ান কিন্তু প্লাগ এখানে চলবে না। আর এখানে চা তৈরি করবার জন্য ইলেকট্রিক কেটলি, চা ফা সবই এখানে থাকে। এখানে জলের বোতল দুটো ফ্রি ছিল। আর এখানে কাপ আছে, এই চা আমি খাবো বলে রেখে দিয়েছি একটা। আর এইখানে হচ্ছে ভাই এটা হচ্ছে ফ্রিজ, এটা হচ্ছে ফ্রিজ, আপনি বাইরে থেকে জিনিস এনে ফ্রিজে রাখতে পারবেন, ফ্রিজও কিন্তু এখানে আছে। বাইরে ভাই এখানে কিছু দেখার নেই, সেই জন্য বাইরেটা দেখাচ্ছি না। আর একটা জিনিস দেখিয়ে দিই, বাথরুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। বাথরুমটা কিন্তু খুব সুন্দর, এই দেখুন বাথরুম। তাই বাথরুমটা দেখুন, এই যে আয়নাটা এটা কিন্তু অনেক বড় হয়ে যায়, অনেক বড়। এখানে সমস্ত কিছুই ছিল, শ্যাম্পু, সাবান, হেয়ার ড্রায়ারও আছে এখানে। হেয়ার ড্রায়ার দেখুন, হেয়ার ড্রায়ার রয়েছে।
এখানে টাওয়েল আছে, বাথটাব আছে, বাথটাবও আছে। এখানে ভাই মানে কমোডও আছে, তার সঙ্গে এটাও আছে পরিষ্কার করবার জন্য। আর এখানে ভাই বাথরুম আছে, বাথরুমটা খুব সুন্দর ভাই। এখানে কিন্তু বাথরুম, গরম জল, ঠান্ডা জল সব কিছু আছে কিন্তু বাথরুমে। তো ভাই হোটেলটা কিন্তু খুবই সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভীষণ সুন্দর। আর ব্রেকফাস্ট কিন্তু এখানে দিল না হোটেলে। তো ব্রেকফাস্ট আমাকে বললো 30 রিয়াল দিলে আপনি ওপরেই ব্রেকফাস্ট পাবেন। ইন্ডিয়ান বলিউড রেস্টুরেন্ট আছে, আপনি ওখানে 30 রিয়াল দিলে ওখানে ব্রেকফাস্ট পাবেন। তো আমি ব্রেকফাস্টটা বাইরে থেকেই করেছি, এখানে করিনি। আমার এখানেই সামনে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টে একটু হেঁটে গেলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ওখানেও খুব চিপে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু পাওয়া যায়। তবে বারবিকিউটা একবার টেস্ট করবেন। এখানকার বারবিকিউকে, আমি বারবিকিউ খাই না, সেই জন্য বারবিকিউটা আমি খাইনি, কিন্তু বারবিকিউটা কিন্তু খুব সুন্দর। বারবিকিউটা একবার কিন্তু এখানে টেস্ট করবেন। তো চলুন এবার ভাই বেরিয়ে পড়ি। দোহায় আসলে আপনারা উঠতে পারেন সুক ওয়াকিফের আশেপাশের কোনো হোটেলে। এখানে 3000 টাকা করে প্রতি রাত হোটেল পাবেন, এছাড়াও এর বেশি আছে। তাহলে 3 দিনের জন্য আপনাদের খরচা হতে পারে হোটেলে 9000 টাকা। এছাড়াও আপনারা থাকতে পারেন মাশরিবে। মাশরিবে অনেক হোটেল এবং রেস্টুরেন্ট পাবেন লাঞ্চ এবং ডিনারের জন্য। এছাড়াও আপনারা শপিংও করতে পারেন মাশরিবে। আর হ্যাঁ, অবশ্যই বিনা পয়সার ট্রামে চেপে একবার মাশরিফের জায়গাটা দেখে নেবেন। 3 দিনে আপনাদের খরচা হতে পারে 3000 টাকা। তাহলে 9000 আর 3000 12000। এই 12000 টাকার মধ্যে আপনাদের 3 দিনের কাতার ভ্রমণ হয়ে যাবে। তবে হ্যাঁ, ট্যাক্সি অথবা ক্যাবে ঘুরলে আপনাদের এই খরচাটা কিছুটা বাড়তে পারে। তো ভাই বেরিয়ে পড়েছি হোটেল থেকে। ভাই মোবাইলে রেকর্ড করছি, একটু শেক করতে পারে, একটু মানিয়ে নেবেন কাইন্ডলি। এখানে কিছু কেনাকাটা করব। আর ভাই আজকের ওয়েদারটা খুব মেঘলা মেঘলা আছে, রৌদ্র রৌদ্র আছে, মেঘলাও আছে। কালকে বেশ রৌদ্র ছিল। আর দোহার রাস্তায় কিন্তু মোটামুটি মানুষজন খুব কম, মানুষজন কিন্তু বেশি নেই দোহার রাস্তায়, খুব কম লোকজন। আর গাড়ি ঘোড়াও খুব বেশি নেই। দেখুন এই রাস্তাটায়, আমাদের যে হোটেলের রাস্তাটায় বেশি মানে গাড়ি ঘোড়া নেই। গাড়িগুলো সব সারা বেঁধে এখানে দাঁড় করানো আছে। এইসব গাড়িগুলো দাঁড় করানো আছে, দেখুন কোনো অফিস টফিসে কেউ গেছে তার জন্য। আজকে সকাল থেকেই একটু উঠতে দেরি হয়ে গেছে আমার, যার জন্য আজকে বেরোবো। আজকে আর কোনো প্রোগ্রাম রাখিনি। আজকে একটা সায়েন্স সিটিতে যাওয়ার কথা ছিল, সরি এডুকেশন সিটিতে যাওয়ার কথা ছিল, কিন্তু যে আমাকে নিয়ে যাবে সে বললো দাদা আজকে আমি তো সময় পাচ্ছি না, তুমি কালকে চলো। তো বললো ভাই কালকে আমি তো থাকবো না ভাই, আজকে দেখিয়ে দাও, না হলে আজকে আর যেতে হবে না, আমি বেরিয়ে যাবো। তো ঠিক আছে ভাই, এডুকেশন সিটিটা আর যাওয়া হলো না। এবার পরের বার এসে একটু এডুকেশন সিটিটা ভিজিট করবো, যদি আসি কোনোদিন কাতারে। তো সুক ওয়াকিফে আজকে প্রচণ্ড ভিড় ভাই। কালকে তো কিছু ম্যাগনেট ফ্যাগনেট কিনেছি, আজকে একটা ব্যাগ নিলাম। এখন আমার ট্রেন, এখান থেকে মেট্রো ধরে এখন যাবো এয়ারপোর্ট। আমি মেট্রোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি এয়ারপোর্ট। ভাই সিটগুলো একবার দেখা যায় আপনার, দেখুন বেশ সফট সিট। মেট্রোর এরকম সিট খুব দেখা যায় না সাধারণত। ভাই এয়ারপোর্টের মেট্রো পুরো খালি। চলে এলাম ভাই এয়ারপোর্টে, মোটামুটি 20 মিনিট লাগবে সুক ওয়াকিফ থেকে। মেট্রোটা হয়েছে বলে খুব সুবিধা হয় এয়ারপোর্টে আসার। এছাড়া আপনারা ট্যাক্সিও পাবেন, ট্যাক্সিরও খুব বেশি রেট নয়। মেট্রো সেই 6 রিয়াল।
কাতারের এয়ারপোর্টটা কিন্তু সমুদ্রের ধারে, যার জন্য এই এয়ারপোর্টে যে সমস্ত পাইলটরা ল্যান্ড করেন খুব সাবধানে ল্যান্ড করাতে হয়। পুরো সমুদ্রের ধারে, অন্যতম বিপজ্জনক এয়ারপোর্টের মধ্যে একটা কিন্তু কাতারের এই দোহার এয়ারপোর্ট। ওই ফ্লাইটটা ক্যান্সেল হয়নি, এটা একটা বিশাল জাস্ট একটা ভালো জিনিস। আমি এখানে ইনফরমেশনে জিজ্ঞেস করলাম যে ফ্লাইটটা ঠিকঠাক আছে, তো বললো যে হ্যাঁ ঠিকঠাকই আছে। 8 নম্বর ও থেকে ফ্লাইটের বোর্ডিং পাস দেবে। আমার অবশ্য অনলাইন চেকিং হয়ে গেছে, তো ওখান থেকে বোর্ডিং পাসের যে প্রিন্ট আউটটা নেবো আমি। আর বলো আপনি এখানে ওয়েট করুন ঘন্টাখানেক, তারপরে মোটামুটি 3:15 নাগাদ কাউন্টার খুলবে। এখানে ভাই পাসপোর্ট স্ক্যান করেই ছেড়ে দিল কোনো রকম, কিন্তু এক্সিট স্ট্যাম্প পড়লো না ইমিগ্রেশনে। চোখ আর সব কিছু মেশিনে হলো, আর পাসপোর্ট স্ক্যান করে কিন্তু ছেড়ে দিল। তাই ঢুকে গেলাম ডিপার্চার লঞ্চে। চলুন আপনাদের একটু দেখাই। ভাই হচ্ছে ডিপার্চার লঞ্চ কাতারের। C80 থেকে C93 সোজা, আমার গেট নাম্বার হচ্ছে C84। ধরন করেছে কিন্তু ভাই ওপরটা। ওপর দিয়ে কিন্তু মেট্রো আছে এই এয়ারপোর্টে, এবং সম্পূর্ণই স্বয়ংক্রিয়। মনে পড়ছে প্রায় 2014 সালে যখন মাকে নিয়ে এসেছিলাম, মস্কো গিয়েছিলাম, তখন কিন্তু ওই কাতারের দোহা হয়ে গিয়েছিলাম। তখন কিন্তু ওই মেট্রোতে করে আমরা গিয়েছিলাম এক টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে। সেটাই দেখছি, আর সেই স্মৃতিগুলো শুধু মনে পড়ছে। আজকে আমি ফিরছি এখন দিল্লিতে। তো বন্ধুরা বসে গেছি, আমাকে ওয়েট করতে বললো। আমার গেট খুলবে 5:15-তে, বিকাল 5:15-তে 6:20 ফ্লাইট, বাহারিনের ফ্লাইট। বাহারিন হয়ে আমি যাব দিল্লি। তো আমার দিয়েছে 2টো বোর্ডিং পাস। এই 2টো বোর্ডিং পাস, একটা এখান থেকে বাহারিন থেকে নিউ দিল্লি থেকে আমি ফিরবো কলকাতা আমার নিজের জায়গায়। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, কাতার সিরিজটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন, অবশ্যই কমেন্টস করবেন, আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করবেন। আমি দিয়ে দিচ্ছি ট্রাভেলার আয়ুষী, লিখলেই সার্চিং করলে চলে আসবে। আর অবশ্যই একটা লাইক দেবেন যদি ভালো লাগে, আর সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাবো আরও ভিডিও বানানোর জন্য। সকলে ভালো থাকবেন এবং ভ্রমণে থাকবেন।